আলাইকুম। কারবালার পরবর্তীতে ঘটনা ছিল একটা বিশৃঙ্খলাময় সময়। কারবালা যুদ্ধ নিয়ে পর্ব করতে চাইছিলাম। এটা এত বড় হয়, এত বেশি পর্ব হয়, বা আমি যেভাবেই বলি না কেন, যেভাবে লিখি আমার কাছে মনে হয় লেখাটা কম হয়ে গেছে। এর জন্য আর ওটা নিয়ে ভিডিও করা হয় নাই। যদি জ্ঞানের পরিধি আরেকটু বাড়ে, বা আরও যদি গভীরভাবে স্টাডি করার সুযোগ পাই, তখন কথা বলব। তো কারবালার পরবর্তীতে ইয়াজিদ ক্ষমতায় আসলো। অনেকে ইয়াজিদের সাথে হরযুদ্ধ বলা শুরু করছে ইদানিং। আমি আচ্ছা যাই হোক ওইদিকে যাব না। ইয়াজিদ সাহেব যখন ক্ষমতায় আসলো, পরবর্তীতে উনি ৩ বছরের মতন ছিল। ৩ বছর তার ক্ষমতা শুধু তার সেই সিরিয়া কেন্দ্রিক ছিল, দামেস্কের সিরিয়া কেন্দ্রিক ছিল। এর বাইরে সে ওইভাবে ক্ষমতা বিস্তার করতে পারেনি। তাহলে অন্য অন্য জায়গায় কারা ছিল? মক্কা মদিনার কর্তৃত্ব ছিল আবদুল্লাহ ইবনে জুবাইর এর কাছে এই মক্কা মদিনার কর্তৃত্বটা ছিল। তিনি দীর্ঘ ৮ বছর এই মক্কা মদিনাকে শাসন করছেন। এর ভিতরে আরেকজন ব্যক্তি ছিল খুব বিখ্যাত নাম, যাকে বলা হয় ইমাম হুসাইনের যে প্রতিশোধ, তার হত্যার প্রতিশোধ নেওয়ার যে অগ্রণী ভূমিকা পালন করছিল, সে ছিল মুক্তাস। বলা হয়ে থাকে তিনি একজন সাহাবী। এ ব্যাপারে তথ্য যাচাই করা সম্ভব হয় নাই। তো এই ব্যক্তি, এই মুক্তার ব্যক্তি পরবর্তীতে ব্যাপকভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, কারবালার যুদ্ধের সাথে যারা জড়িত ছিল, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। যেখানে পায় তাদেরকে সেখানে হত্যা করে। এইভাবে হত্যাকাণ্ড চলতে চলতে একসময় তারও পাওয়ার কমে আসতেছিল। তখন সে এই মুক্তার এবং আবদুল্লাহ ইবনে জুবাইরের মাঝে একটা সন্ধি হয় অল্প সময়ের জন্য। তারা যখন একত্রিত ছিল, তাদের উদ্দেশ্য ছিল কিন্তু একই, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি এই অবিচারগুলো করছে, তাদেরকে নির্মূল করে দেওয়া। কিন্তু অতি দুঃখের বিষয়, তাদের এই জোট খুব দ্রুত ভেঙে যায়। জোট ভেঙে যায়, এটা অনেকটা ক্ষমতার একটা পালাবদল থাকে, ক্ষমতার লোভ থাকে। এটা আজকের যুগে যেমন সত্য, ওই যুগে তেমনই সত্য। আরেকটা সত্য ছিল যে আমরা যখন অনেক বিপদ আপদ দেখি, বিশেষ করে ইসলামিক বিশ্বে, ইসলামিক দেশগুলোতে যখন বিপদ আপদ দেখি, তখন আমরা প্রত্যাশা করি ইমাম মাহদী আগমন করবেন, বা ইমাম মাহদী আসার সময় হয়ে গেছে। ঠিক ওই সময়ও তাই, এই যে মুক্তা সাহেব তখন দেখা যাচ্ছে প্রচারণা করলো যে হযরত আলীর যে আরেকটা সন্তান ছিল হানিফা নামে, হানিফা নামে, সেই ব্যক্তি হচ্ছে ইমাম মাহদী। এই প্রচারণা করলো, এমনকি তিনি এটাও প্রচারণা করলো যে সে মানে এই ইমাম মাহদী এই তরবারি আঘাতে মারা যাবে না। তখন এক পর্যায়ে যে হযরত হানিফা রাদিয়াল্লাহু আনহু, উনি দেখা যায় বিরক্ত হয়ে যায়। হানিফ সম্ভবত নাম। পরবর্তীতে ওই এদিকে আবদুল্লাহ ইবনে জুবাইর হযরত হুসাইন আলাইহিস সালামের, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে সন্তান ছিল, যে জয়নুল আবেদিন, তাকে দেখা যাইতেছে খলিফা করতে চায়। তখন সে বলতেছেন আমি এই হত্যাকাণ্ডের ভিতরে যাব না। তারা এই ব্যাপারে, এই রাজনীতিক এই বিশৃঙ্খলার ভিতরে, হত্যাকাণ্ডের ভিতরে ইমাম পরিবারে আর কেউ আগায় নাই ওইভাবে। কিন্তু তারা এই তাদের স্বার্থের জন্য, প্রচারণার জন্য ব্যাপকভাবে এই বিধিহিংসা চালায়। যাই হোক, পরবর্তীতে এজিদ তো ক্ষমতা মোটামুটি ৩ বছর ছিল। এজিদের পরে ক্ষমতায় আসে এজিদের পুত্র, এরপরে এজিদের পুত্র দ্বিতীয় মুয়াবিয়া ক্ষমতায় আসলো। বেচারা ততটা ভাগ্য এইভাবে সহায় হয় না, মাত্র ৩ মাস ছিল মুয়াবিয়ার পরে, দ্বিতীয় মুয়াবিয়ার পরে। তো দ্বিতীয় মুয়াবিয়ার ভাই যখন দ্বিতীয় মুয়াবিয়া যখন মারা যায় ৩-৪ মাস পরে, তখন তার ভাই খালিদ সে সিংহাসনে বসে। সে ছিল একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, নাবালক। তখন তারে সরাই দিয়ে মারওয়ান ক্ষমতা দখল করে নেয়। এই যে উমাইয়া, যে দেখা যেতেছে উমাইয়া গোত্রের মুয়াবিয়া যে এই বংশানুক্রমিক চালু করে গেল, এটা কিন্তু দেখা যেতেছে এইভাবে সন্ধিতে উল্লেখ ছিল না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে যে দেখছে মুয়াবিয়ার যে চুক্তিটা হয়, সেই চুক্তিতে বলা ছিল যে আমি বংশানুক্রমিক শাসন ব্যবস্থা চালু করব না, যে গণতান্ত্রিকভাবে যেভাবে খলিফা নির্বাচন হয় সেভাবেই উনি খেলাফত প্রবর্তন করবে, বংশানুক্রমিক দিবে না। কিন্তু দুঃখের বিষয় সে এটা করে। যাই হোক, পরবর্তীতে খালিদ যখন মারা যায়, তখন ক্ষমতা দখল করে নেন মারওয়ান।
মারওয়ান শক্ত হাতে উমাইয়া সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করে। পরবর্তীতে আর মারওয়ানের ঘটনায় আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।